আমরা কি ভাই কম নির্যাতন হয়েছি? এমন কোন নেতা কর্মী আপনি পাবেন না যে যার বিরুদ্ধে কেস হয় নাই অথবা জেলে যায়। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করছি, আর আমাদের ছোট ভাই বোন কয়েকটা আইতে 2 মাস আসি কয় যে হেরাই আন্দোলন করে সরকার ফেলা ফেলে। তো এগুলি হলো উত্তর দিতে চাই না। বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশে একটা গণতান্ত্রিক সরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা কি ভাই কম নির্যাতন হয়েছি? আমাদের বিএনপির বিরুদ্ধে প্রহসনমূলক প্রায় 1,60,000 মামলা দায়ের করা হয়েছে। সেই প্রহসনমূলক মামলায় আমাদের 60 থেকে 42 লক্ষ নেতা কর্মী আসামি হিসাবে ছিল। এমন কোন নেতা কর্মী আপনি পাবেন না যে যার বিরুদ্ধে কেস হয় নাই অথবা জেলে যায় নাই। এখানে তারা সামনে আছে, তারাও আপনাদের ভিতরে তাই। অতএব এখন আমরা 17 বছর থেকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, জেলে যেতে হয়েছে। সেটা হলো দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকার জনগণের কাছে থাকবে দায়বদ্ধ, যেই সরকার হবে দায়িত্বশীল, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। এবং আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তাহলে এই যে এ পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার ভিতরে সবচেয়ে বড় সামাজিক হাতিয়ার নির্বাচন। কারণ নির্বাচনের মাধ্যমে আপনি একটা দায়িত্বশীল, কর্তব্যশীল এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারেন। অতএব আমরা যেই কারণে গত 17 বছর অত্যাচারিত, নির্যাতিত, সেটা কি আমরা এখনো পাইছি ভাই? তার মানে হলো আমাদের প্রথম বিজয় হয়েছে, সেটা হলো একটা স্বৈরাচারী সরকার যারা যখনই ক্ষমতায় এসছে এদেশের মানুষের স্বাধীনতা আহরণ করছে, এদেশের অর্থনীতিকে লুণ্ঠন করছে। এবং এই যে অধিকার বলতে শুধু যে সাংবিধানিক অধিকার তা না, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার, ভোটের অধিকার, কোন অধিকারকেই তারা সব অধিকার আমাদের থেকে হরণ করে নিয়েছে। অতএব আমরা ওই সরকারকে বিতাড়িত করে আমরা প্রাথমিক বিজয় অর্জন করছি। কিন্তু এই কারণে আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করছি, অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছি, সেটা সফলতা এখনো আসে নাই। অতএব আমাদের বুঝতে হবে যে আমাদের আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। যেই কারণে 18 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি, সেটা এখনো আমরা চালিয়ে যাব। প্রয়োজনে এটাকে আরো গতিশীল করা হবে। সেই জন্যই এখন প্রয়োজন আমাদের শক্তিশালী সংগঠন। একটা, যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। 2, যদি ওনারা নির্বাচন দিয়ে দেন, সেটাও কিন্তু একটা আন্দোলন সংগ্রাম। সেই নির্বাচনে যেন আমাদের যারা নমিনেশন পাবেন, উনি যেন একটা ঐক্যবদ্ধ সংগঠন পায়, উনি যেন একটা সুসংগঠিত সংগঠন পায়, যে সংগঠন প্রতিটি মানুষের কাছে যে ভবিষ্যতে বিএনপি বাংলাদেশের জন্য কি করতে চায়, কিভাবে উন্নয়ন করতে চায়, কিভাবে মানুষের জীবন মান উন্নয়ন করবে, সেই কথাগুলো যেন প্রতিটি ঘরে ঘরে বলতে পারে এবং মানুষদের, ভোটারদের কনভিন্স করতে পারে আমাদের নমিনিকে জয়যুক্ত করার জন্য। না, যদি জয়যুক্ত না করে, যত কথাই আমরা এখানে বলতেছি, যত বড় নেতাই হই, আমি কি মানুষের সে আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারবো আমরা? অতএব একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমাদের জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে যদি আমরা রাখতে হয়, সে আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয়, তাহলে অবশ্যই
আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। সেই ক্ষমতা জোর করে যাওয়া যাবে না। আমরা চাই জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা নির্বাচিত হয়ে সরকার প্রতিষ্ঠা করি, কিন্তু যদি আমরা নির্বাচিত না হই তাহলে আবারও সেই অত্যাচারিত, সেই লাঞ্ছিত, সেই দুর্ভোগ আমরা সবাই ভোগ করব। আমি একাও না, আপনারও একা না। সেজন্যই যেটা আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ সংগঠন, যেই সংগঠনে থাকবে একতা, সেই সংগঠনে থাকবে ভ্রাতৃত্ববোধ। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করছি, আর আমাদের ছোট ভাই বোন কয়েকটা আইছে 2 মাস আসি কয় যে হেরাই আন্দোলন করে সরকার ফেলায় ফেলে। তো এগুলি হলো উত্তর দিতে চাই না। আমি মনে করি এটা উত্তর দেওয়া খুব সম্মানজনক না। আরেক দল আছে, তাদের ইতিহাস তো আমরা সবাই জানি 1971 সাল থেকে। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেই কেউ ষড়যন্ত্র করুক, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে, এবং বিএনপি তাদেরকে রুখে দাঁড়াবে এবং বাংলাদেশকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ।